সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি ভিডিও নিয়ে এসেছি, গণিত কষে দেখি 10 সম্পূর্ণ অধ্যায় সমাধান আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর আসন্ন মান অধ্যায়টির নাম, মোট 18টি অঙ্ক সমাধান, দ্বিতীয় ইউনিট টেস্টের সিলেবাস দেখাবো 2025 সনে এবং গাণিতিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান এক কথায় আমি দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দ্বিতীয় ইউনিট টেস্টের সিলেবাস দেওয়া আছে। আমি ইতিপূর্বে 8 চ্যাপ্টার দিয়েছি, 9 চ্যাপ্টার দিয়েছি, আজকে 10 চ্যাপ্টার। হ্যাঁ, আমি এক এক করে সকল চ্যাপ্টারের সমাধান দেখাবো আমার এই ভিডিওতে। কাজেই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমি আর উৎসাহ পাবো। যাই হোক, এখন সরাসরি চলে যাচ্ছি নিজে করি। দেখো নিজে করি, এখানে দুটো অঙ্ক আছে, 10.1-এ নিজে করি, 10.2-এও একটা শখ আছে, সেই শখ। তারপরে 10-এর যে চ্যাপ্টার কষে দেখি সেখানে টোটাল 8টি অঙ্ক আছে, 5, 6, 7, এই 8 এবং কিছু কিছু দাগ নম্বরে একাধিক অঙ্ক আছে। আমি সমস্ত অঙ্কেরই সমাধান দেখাবো। যাই হোক, চলা যাক সমাধান পর্বে। নিচের ভগ্নাংশগুলো 2, 3, 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। যেমন 13কে 17 দিয়ে যদি ভাগ করো, তাহলে আমরা 1 নম্বরটা যদি দেখাই, 13কে 2 দশমিক পর্যন্ত আসন্ন মান। তাহলে 13কে আমি যদি তোমাকে ভাগটা একটু দেখিয়ে দিই এখানে। হ্যাঁ, 13কে 17 দিয়ে ভাগ, ঠিক আছে। তাহলে দশমিক দিলাম, একটা শূন্য গেল, তারপরে কয়বার? 7 বার যাবে। 7, 17, 119। হ্যাঁ, তারপরে 11 আসবে, ঠিক আছে। তারপর আবার একটা শূন্য আনবো, তারপরে দেখবো 6, 17, 102, ঠিক আছে, 102। এরপরে 8 আসবে, আবার একটা শূন্য আসবে। হ্যাঁ, 4, 17, 68, আবার 4 আসবে। এভাবে করে, হ্যাঁ, এভাবে করে আমরা পর্যায়ক্রমে দেখা যাচ্ছে কত পর্যন্ত আসবে, 0.764, এভাবে 2, 3, 4 দশমিক পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। যাই হোক, আমরা 2, 3, 4 যদি দেখি, 1 নম্বরের ক্ষেত্রে 2.076, কারণ এখানে এই যে 4 আছে, 4 থাকলে আমরা 7-6 লিখব। 2 দশমিক পর্যন্ত আসন্ন মান, দশমিক, 2 দশমিক না, এখানে 3 দশমিক পর্যন্ত আসন্ন মান। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে তোমার কত আসবে, এটা 0.765, ঠিক আছে। আবার 3 দশমিক পর্যন্ত আসন্ন মান, হ্যাঁ, এটা কত আসবে, 0.765। আমার কি বলছে, 2, 3, 4 দশমিক এবং 4 দশমিকও বলেছে কিন্তু, ঠিক আছে। তাহলে আমাদের 4 দশমিক পর্যন্ত যদি আমরা দেই, তাহলে দেখতে হবে 80, কত 80, 4, 17, 68, ঠিক আছে, 68। তারপরে 1, 2 আসবে, 1, 2, অর্থাৎ আবার একটা শূন্য, তাই 6, 17, 7, 17, 119, অর্থাৎ 7 বার। তাহলে কত, 0.76, হ্যাঁ, তারপরে 47। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু লিখতে পারি কি 0.765, আর এখানে লিখতে পারবো 0.76। হ্যাঁ, তারপরে কত, তোমার 47। তাহলে এখানে 4 এর জায়গায় 5 লিখলাম, আর 7। তো যদি সেটা হয় 4 দশমিক পর্যন্ত, তাহলে হবে 0.76, হ্যাঁ, 4 মানে 7 এ পর্যন্ত। যাই হোক, এরপরের অঙ্ক যদি বলি, এটা আছে 19কে 29 দ্বারা ভাগ করলে 0.655 এভাবে আসবে প্রথমে। হ্যাঁ, এটা আমরা এই যে 2 নম্বরটা, এখানে 2 নম্বরটা যদি দেখাই, তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত 0.655, 4 দশমিক স্থান পর্যন্ত 0.7647, মানে এই যে এইটা এখানে 4 দশমিকটা, ঠিক আছে, এই এবং 4 দশমিক পর্যন্ত প্রতিটার ক্ষেত্রে আসন্ন মান আলাদা আলাদা। আশা করি বুঝতে পেরেছো। এরপরের প্রশ্নে চলে যাচ্ছি। হ্যাঁ, 10.2 মূল সংখ্যা, নিচে সংখ্যার দশক, শতক, হাজার এবং অযুত স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। তাহলে দেখো, মূল সংখ্যা হচ্ছে 4, 5 এভাবে আছে, তাহলে দশক পর্যন্ত, হ্যাঁ, দশক স্থান পর্যন্ত, দশক স্থান পর্যন্ত আমরা যদি দেখি, তাহলে 4, 5, 2, 1, 6, 7, 4, 5, 2, 1, 6, 7-এর জায়গায় আমরা 70 লিখলাম, কারণ 67-র কাছাকাছি। তারপর শতক পর্যন্ত 2, এখানে 4, 5, 2, 4, 5, 2, 1, 7, তারপরে এটাকে 2 লিখে দিছি। শতক পর্যন্ত, হাজার পর্যন্ত 4, 5, 2, বাকি যেটা আছে সেটাও আমরা হাজার পর্যন্ত লিখতে পারবো, ঠিক আছে। এরপরে 4, 5 অযুত স্থান পর্যন্ত,
একইভাবে পরেরটাও যদি দেখি, এখানে আমরা যদি একটা শূন্য, প্রথমে একটা শূন্য, 2-এর জায়গায় শূন্য লিখব একটা, তারপরে 60 তো 50-এর চেয়ে বেশি, এখানে 100 লিখব, ঠিক আছে। তারপরে গিয়া হলো তোমার 784, এটা 784, পরে 3টে জিরো লিখে দেব। হ্যাঁ, তারপরে যদি অযুত স্থানে যাই তাহলে 784, মানে 5-এর চেয়ে ছোটো আছে কাজে 78, তারপরে 4টে জিরো এভাবে লিখে দেবো। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাব কষে দেখি 10। কষে দেখি 3 টাকা 7 জন ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেই, হিসাব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন। মানে এবার 7 জনের মোট টাকা হিসাব করে দেখি মোট টাকা 3 টাকার কত কম বা কত বেশি। হ্যাঁ, তো এইভাবে করে প্রশ্নগুলি আমরা দেখলাম। এখন সরাসরি যাব উত্তর পর্বে। তাহলে উত্তর পর্বে যদি আমি প্রথমেই দেখাই, 1 নম্বর, এখন 3 টাকা সমান 300 পয়সা, 700 পয়সা 7 জনের মধ্যে ভাগ করলে 300 ডিভাইডেড 7, অর্থাৎ 4 7 28, 7 2 14, এরকম করে 42.857 তোমরা ভাগ করলে এরকম একটা মান আসবে প্রত্যেকে। এখন 2 দশমিক যদি বলি, দেখো 8 5, 5-এর পরে 7 আছে, কাজে এই জায়গায় একটা 1 যোগ হয়ে 6 হবে, অর্থাৎ 2 দশমিক যখন করব তখন 42.86 পয়সা করে পাবে 2 দশমিক স্থান পর্যন্ত, এবং 7 জনে মোট পাবে 42 গুণ 8 6, যদি এটা করি তাহলে দেখা যাচ্ছে 3 টাকা 2 পয়সা, তাই তো, যা মোট টাকার না 300.02 পয়সা, যা মোট টাকার 300.02 বিয়োগ 300, অর্থাৎ 0.02 পয়সা বেশি হয়। এরপর আমরা 2 নম্বরে, আমি 22 টাকা 8 জন ছেলে এবং 7 জন মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দিই, তাহলে টোটাল কতজন? 8 জন ছেলে 7 জন মানে 15 জন। 22 টাকা 15 জনের মধ্যে 22 টাকা হচ্ছে 2200 পয়সা। এখন 2200 পয়সা 15 জন ছেলেমেয়ের মধ্যে যদি ভাগ করে দিই, প্রত্যেকে 2200 ডিভাইডেড 15 করবে, তাহলে তোমরা নর্মালি অ্যাজ ইউজুয়াল 2200কে 15 দিয়ে ভাগ করলে 146.6 হ্যাঁ আসবে। এখন প্রত্যেকে 146.67 পয়সা করে পাবে 2 দশমিক স্থান পর্যন্ত, অর্থাৎ তোমার এই ভাগটাকে কিন্তু তোমাদের নিজেদের সুন্দর করে ঠান্ডা মাথায় ভাগের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া এভাবে ধরে করতে হবে, ঠিক আছে। তাইলে এখানে উত্তর আসবে, দেখো 146.6666 এরকম। তাই প্রত্যেকে 146.666 যেহেতু বলছে 700টি বসাবে 2 দশমিক স্থান পর্যন্ত, তাহলে 8 জন ছেলে মোট পাবে 146.67 গুণ 8, অর্থাৎ 1173.36 পয়সা। তাহলে 1173 পয়সা মানে 11 টাকা 73 পয়সা। 7 জন মেয়ে মোট পাবে 146.67, অর্থাৎ 10 টাকা 10 টাকা 27 পয়সা, ঠিক আছে। তাহলে 15 জন মেয়ে মোট পাবে 11 টাকা 73 পয়সা যোগ 10 টাকা 27 পয়সা সমান 22 টাকা। এরপরে আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। আবার 1 মাইল সমান 1.6093 কিলোমিটার। আলো 1 সেকেন্ডে যত দূর যায় তা কিলোমিটার আসন্ন মান লিখি। 1 মাইল হচ্ছে এটা কিলোমিটার, সুতরাং এত মাইল হবে, ওটা দিয়ে গুণ করতে হবে। তো এই দুটো গুণ করলে যে গুণফলটা আসবে 299,329.800 কিলোমিটার আসন্ন মান। এরপরে 299,329.800 কিলোমিটার 3 দশমিক স্থান পর্যন্ত মান। এই তো হয়ে গেল তোমার উত্তর। এরপরে 4 নম্বরের প্রশ্ন, 0.997-এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। 2 দশমিক পর্যন্ত আসন্ন মান মানে কি? দেখেছি আমাদের একটা 1 যোগ করতে হবে। 1 যোগ করলে কত হবে? এখানে দেখা গেছে এই 2 দশমিক, অর্থাৎ এখানে উঠে গিয়ে এখানে একটা 1, 9-এর 1 10, 9-এর 1 10-এর 0 1, অর্থাৎ 1.0 এরপর শূন্য স্থান পূরণ করি। সংখ্যাটির দশমিকের আগের পূর্ণ সংখ্যা হচ্ছে 54, এটা। তারপরে সংখ্যাটির দশমিকের আগের পূর্ণ সংখ্যার আসন্ন মান, এটা 54, এরপরে 0.70 আছে, এই কারণে 55 লেখা যায়। তারপরে সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত, অর্থাৎ 7-এর পরে 0 আছে, কাজেই 54.7 হবে। তারপরে সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, ওটাই। তারপরে সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত, তাহলে 60। তারপর সংখ্যাটির 3.704, 4-এর পর আমরা 5ও লিখতে পারি, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। প্রকৃত মান হচ্ছে 704 এবং আসন্ন মান হচ্ছে 54.75। এরকম করে বাকি উত্তরগুলি যদি আমরা একটু দেখি, এখানে 35, এখানে 36, এখানে 35.6, এখানে 35.6 হচ্ছে সংখ্যাটি 1 দশমিক আসন্ন মান, প্রকৃত মান আবার 2.62, কিন্তু আসন্ন মান হবে 35.63, মানে 3, টোটালি 63, ঠিক আছে। 2 দশমিক স্থান পর্যন্ত 35.625, আবার এখানেও 627 আসবে, ঠিক আছে। এই একইভাবে এটাকে যদি বলি 2 লিখবো, পরে
তারপরে কি করব, সংখ্যাটির দশমিক আগে পূর্ণ সংখ্যার আসন্ন মান 2 তারপরে সংখ্যাটি 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান 2.02, তারপরে 2.2 তারপর 2.001। এরপরে একই প্রক্রিয়ায় যদি আমরা যাই, এখানে পূর্ণমান 0, আসন্ন মান 0, তারপরে দশমিক 0, হ্যাঁ, কারণ সংখ্যাটি 1 দশমিক পর্যন্ত 0.00 এইটাই, তাই না? তারপরে প্রকৃত হচ্ছে 1 লেখা যায়, কারণ 6 আছে তার আগে 0.1, তারপরে 0.06, 0.06 হবে 0.62, তারপরে 6.3 হবে, কারণ 2 এর পরে 5 আছে, পূর্বের ঘরে আগে 1 যোগ হবে, তাই না? তারপরে এখানে 0.0 মানে এখানে এই পর্যন্ত আমরা 0 লিখব, তারপরে কি 0.01, কারণ 6 আছে তার আগে 0.06, 0.06 এভাবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর 6 নম্বরের প্রশ্ন, নিচের ভগ্নাংশ 2, 3, 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করুন। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান আমরা 22কে যদি 7 দিয়ে ভাগ করি, একটা ভাগটা আমি দেখিয়ে দিই, হ্যাঁ, তাহলে 3 7 21, হ্যাঁ, এই 21, তারপরে 1, হ্যাঁ, 0.0, তাহলে 7 একে 7 অর্থাৎ 1 7, আবার 3, হ্যাঁ 3, এবারে 0, 4 7 28, 4 3.14, 28 এখানে 3.14, 28 পর 2 শূন্য থাকে, তো 7 2 14, এরপরে 2, তারপরে 6 0 7 9 63, অর্থাৎ 3.14, হ্যাঁ 29, এভাবে আসে। তাহলে দেখা যাচ্ছে 3.1429 আছে, যেহেতু 2 এর পরে 3 লিখবো, এরপরে 29, এভাবে। আশা করি বুঝতে পেরেছো। এর পরের অঙ্ক হচ্ছে আমার এই 2 নম্বরের অঙ্ক, অর্থাৎ 3কে 14 দিয়ে ভাগ করতে হবে। 3কে যদি 14 দিয়ে ভাগ করতে হয়, তাহলে আমি দশমিক দিয়ে এখানে একটা, হ্যাঁ 14, এখানে আসলে 30, 0.30 হয়ে যাবে, হ্যাঁ, তাহলে 14 দুগুণে 28, ঠিক আছে 28, তারপরে 2 0, হ্যাঁ 14 একে 14, তাহলে প্রথমটা চলে আসলো। তারপরে আবার আমি যদি দেই 7 আসবে, হ্যাঁ 6 আসবে, 6 0 3 14 42, অর্থাৎ 3-এর পরে আবার একটা 4 আছে, তাই না? 3 দশমিক পর্যন্ত আসন্ন মান হবে 0.214, ভাগ করে তোমরা এভাবে 0.2143। এরপরের যেটা সেই একই প্রক্রিয়ায় তোমরা একটু দেখে নাও, 0.20, 0.200, 0.20000। এরপরটা যদি দেখো 0.47কে 57 দিয়ে ভাগ করলে 0.82, 0.425 একইভাবে, অর্থাৎ 47কে 57 দিয়ে ভাগ করলে ক্রমান্বয়ে যেটা আসবে, তারপর আসন্ন মানে নিয়ম অনুসারে বসিয়ে দেবে। নিচের সংখ্যাগুলো লক্ষ, সহস্র, শতকে আসন্ন মান লিখি, ঠিক আছে? তাহলে লক্ষ, যেমন দেখা গেছে যদি এটাকে আমরা লক্ষে আসন্ন মান লিখি, তো লক্ষে আসন্ন মান লিখলে কি হবে, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, অর্থাৎ 26,78,000, 78,000কে আসন্ন মানে নিলে আর 1 লক্ষ যোগ হবে, অর্থাৎ 27 লক্ষ হবে। আবার সহস্রে আসন্ন মান 2,26,79,000, অর্থাৎ 78-এর পরে 9 4 5 আছে, অর্থাৎ একবারে 79,000-এর কাছাকাছি, এই কারণে 79,000। তারপরে 26,78,900, ঠিক আছে? একইভাবে এটাকে যদি লিখি 31,000, তারপরে 31,000, 31, হ্যাঁ 2 4 0 0, 31 2 4 5 0, এটাও ঠিক একইভাবে, হ্যাঁ এভাবে তোমরা ভালো করে করবে। এবার 11টা 9 মিনিট 40 সেকেন্ডে আসন্ন মানে কত লিখবো মিনিটে, হ্যাঁ তাহলে 11টা 9 মিনিট 40 সেকেন্ডে আসন্ন মানে হবে 11টা 10 মিনিট। জুতোর দাম 99.90 টাকা লিখলে আসন্ন মানে জুতোর দাম কত টাকা, অর্থাৎ 99 টাকা 99 পয়সাকে আমরা 100 টাকায় বলতে পারি। একটি রেখাংশের দৈর্ঘ্য 1.59 সেন্টিমিটার, আসন্ন মানে 1.60 সেন্টিমিটার। তারপরে মুদির দোকানের পোস্ত কিনতে গিয়ে ওজন মাপের মেশিনে দেখলাম 102 গ্রাম, দোকানদার আসন্ন মানে কত, 100 গ্রাম। এই হচ্ছে তোমার টোটাল যে চ্যাপ্টার, তার সমাধান। ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি সম্পূর্ণ অঙ্কগুলোই বুঝতে পারবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।